আজকে আপনাদের সাথে দারুণ একটা টেস্টি রেসিপি শেয়ার করব, কাঁঠাল বা এঁচোড় বিরিয়ানি রেসিপি। প্রথমে এখানে একটা আমি এঁচোড় নিয়ে নিয়েছি। প্রথমে সর্ষের তেল লাগিয়ে নেব, নিয়ে এঁচোড়টা আমি কেটে নেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাছ মাংস থেকে কোনো অংশে কম হয় না টেস্টে, দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আপনাদের অনুরোধ রইল যে আমার রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বাসমতি চাল নিয়েছি ডবল চাবি, 1 ঘন্টার জন্য আগে আমি ভিজিয়ে দিয়েছি। এখানে একটা গামলায় জল গরম করে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো, দিয়ে 1 চামচ লবণ দিয়েছি। এই চালটা কিন্তু 80% কুক করতে হবে। এবার আমার লাবি নিয়েছি, এবার আমি এঁচড়গুলো হালকা ভেজে নেবো একটু লবণ হলুদ দিয়ে। এবার কেটে রাখা আলুগুলোও ভেজে নেবো। এখানে আমার কাছে ছোটো সাইজের আলু আছে, ওর জন্য আমি আস্ত রেখেছি। আপনারা বড়ো সাইজের আলু নিয়েও বানাতে পারেন। এবার ভেজে রাখা এঁচোড়টা দিয়েছি, হাফ বাটি এখানে দই দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়েছি 1 চামচ, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে মিক্স করে নেবো ভালো করে। ওপর থেকে আমি কস্তুরি মেথি দিয়েছি, একটু সর্ষে তেল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। আমি এটা কুকারে বানাবো একটু তাড়াতাড়ির জন্য, ওই জন্য কুকারে আমি জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি। মাখিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি মাখানোর সময় লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম না, ওই জন্য লঙ্কার গুঁড়োটা এখন দিয়েছি। ভালো করে মিক্স করে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি, দিয়ে 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেবো আমি। এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। কুকারে জল কম হয় না, ওর জন্য জলটা পরিমাণ হিসাবে দেবেন আপনারা। এবার ঢাকন লাগিয়ে 2 থেকে 3টে আমি সিটি লাগিয়ে নেবো। এবার ঢাকনটা খুলে নিয়েছি, নিয়ে এবার তরকারিটা আমি একটা গামলায় লাভিয়ে নেব। আমি একটা মিশ্রণ তৈরি করছি। দুধের ভিতরে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি, 1 চামচ কেওড়া জল দিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে লেয়ার হিসেবে বানাবো, যে গামলায় ভাত করে সেই গামলাতেই বানাবো। প্রথম লেয়ার আমি ভাত দিয়েছি, ওর থেকে বাটার দিয়েছি, বাটার বা ঘিউ দিতে পারেন। এবার তরকারিটা দিয়েছি, উপর থেকে এবার মিশ্রণটা দিয়ে দেবো, বানিয়ে রাখা মিশ্রণটা দেবো। আবার উপর থেকে ভাত দিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে লেয়ার হিসেবে আমি বানিয়ে নেবো। ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি, সব লেয়ারগুলো সেমভাবে বানিয়ে নেবো। আমি উপর থেকে ফুড কালার দিয়েছি, আপনার চাইলে কেশর ভেজানো জলও দিতে পারেন। এবার মুখটা সিল করে দেবো। এখানে আমি আটা দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। এটা তাওয়ায় বসিয়ে দেবো রেসিপিটা 20 থেকে 25 মিনিটে লো ফ্লেমে ভাপে বসিয়ে স্টিম করে নেবো। এবার ঢাকনটা খুলে নিয়েছি, দেখেন কতটা ঝুরঝুরে আছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি একটা প্লেটে লাভিয়ে নেবো পরিবেশনের জন্য। আমি এই বিরিয়ানিটা রায়তার সাথে পরিবেশন করেছিলাম। আমার এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।